তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো রসুলের আখলাক নিয়ে আলোচনা। আখলাক এটা খুলুকেনের বহুবচন। আখলাক শব্দের অর্থ হচ্ছে স্বভাব, চরিত্র, আচার, ব্যবহার। তো আখলাক প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ভালো ব্যবহার আর একটা হচ্ছে কি খারাপ ব্যবহার। তো আজকে আমরা ভালো ব্যবহার নিয়ে আলোচনা করব। ভালো আখলাক এটা তিন প্রকার, একটা হচ্ছে আখলাকে হাসান, 2 নম্বর আখলাকে করিম, 3 নম্বর আখলাকে আজিম। আখলাকে হাসান হচ্ছে, মনে করেন আপনাকে কেউ একটা ধমক দিচ্ছে, আপনাকে কেউ মারছে, তো বিনিময়ে আপনি তাকে মারলেন অথবা ধমক দিলেন, প্রতিশোধ আর কি। এটা ইসলামী শরিয়াতে জায়েজ। আপনাকে কেউ মারলো, আপনি কি প্রতিশোধ স্বরূপ আপনাকে যতটুক মারছে, যে কয়টা ধমক দিছে, আপনার সাথে যতটুক খারাপ ব্যবহার করছে, এতটুক প্রতিশোধ আপনি নিতে পারবেন, এটা শরিয়াতে জায়েজ করছে। তো এটা হচ্ছে ভালো চরিত্র। এর মধ্যে কোনো সীমা লঙ্ঘন করা যাবে না। আপনাকে যতটুক মারছে, যতটুক অন্যায় আপনার সাথে হয়েছে, আপনি অতটুকের প্রতিশোধ নিতে পারবেন। এর মধ্যে কোনো বাড়াবাড়ি চলবে না, এর মধ্যে কোনো সীমা লঙ্ঘন করা যাবে না। যদি সীমা লঙ্ঘন করেন তাহলে কি ভালো ব্যবহার থাকলো না, তাহলে কি উল্টা গুনাহ হবে। তো এটা হচ্ছে আখলাকে হাসান, অর্থাৎ আপনার সাথে অপরাধ করছে, আপনাকে মারছে, আপনাকে ধমক দিছে, আপনি প্রতিশোধ নিতে পারবেন যতটুক সে আপনাকে দিছে, সে আপনাকে মারছে, ধমক দিছে। তো এটা হচ্ছে কি ভালো ব্যবহার, 1 নম্বর প্রকার। 2 নম্বর হচ্ছে আখলাকে কারিম। এটার উদাহরণ হচ্ছে কেউ আপনাকে মারছে অথবা ধমক দিচ্ছে, তো আপনি ধৈর্য ধারণ করছেন, আপনি তাকে কি মন থেকে মাফ করে দিয়েছেন, যা তুই আমাকে মারলি, আমি ইচ্ছা করলে তোর প্রতিশোধ নিতে পারতাম, ইচ্ছা করলে তোকে মারতে পারতাম, কিন্তু কি আমি তোকে মারলাম না, আমি তোকে মাফ করে দিলাম। এই যে আপনি ধৈর্য ধারণ করলেন, মাফ করে দিলেন, প্রতিশোধ নিলেন না, এটা হচ্ছে কি আখলাকে কারিম। 3 নম্বর হচ্ছে আখলাকে আজিম। আখলাকে আজিম হচ্ছে, মনে করেন আপনাকে কেউ মারছে, ধমক দিছে, আপনি তাকে কি মারলেনও না, ধমকও দিলেন না, ধৈর্য ধারণ করলেন, তাকে মাফ করে দিলেন, সাথে তাকে কিছু একটা হাদিয়া দিলেন তার সাথে মহব্বত বাড়ানোর জন্য, এবং তার বিশেষ একটা প্রয়োজন পূরণ করে দিলেন। তাহলে কি আখলাকে আজিম কি, যে আপনার সাথে একজন অপরাধ করছে, আপনাকে মারছে অথবা গালি দিছে, আপনার সাথে অন্যায় আচরণ করছে, তো বিনিময়ে আপনি কি তাকে মারতে পারতেন, কিন্তু আপনি কি তাকে মারলেনও না, তাকে মাফ করে দিলেন, ধৈর্য ধারণ করলেন, এবং কি তাকে কিছু হাদিয়া দিলেন তার সাথে মহব্বত বাড়ানোর জন্য, এবং তার বিশেষ প্রয়োজন পূরণ করলেন। এটা হচ্ছে কি আখলাকে আজিম। এই 3 প্রকার চরিত্র আমাদের থাকতে হবে, এর চতুর্থ প্রকারে যাওয়া যাবে না। হয়তো কি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, আপনি কি প্রতিশোধ নিতে পারেন, এটা শরীয়তে জায়েজ। আখলাকে হাসান, যতটুক করছে ততটুক, এতটুক কি করা শরীয়ত সমর্থন দিয়েছে, এতটা আমি কি করতে পারবো, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। দ্বিতীয় কি আখলাকে কারিম। এটা করলে তো ভালো, সওয়াবের কাজ করলে আপনি সওয়াব পাবেন, যে আপনার সাথে একজন অন্যায় আচরণ করছে, আপনি কি তাকে মাফ করে দিয়েছেন, তার জন্য দোয়া করতেছেন, এটা কি আখলাকে কারিম, এটা করলে তো ভালো, সওয়াবের কাজ। 3 নম্বর হচ্ছে আখলাকে আজিম, মহান চরিত্র। এই চরিত্রওয়ালা মানুষ এখানে পাওয়া যাবে, পাওয়া খুবই কম, কঠিন। এমন চরিত্রওয়ালা একজনই ছিল, তিনি হলেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত ভালো ছিল, যার আচার ব্যবহার দেখে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাইত, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাইত। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, এমন সময় এক গ্রাম্য ব্যক্তি এসে মসজিদের মধ্যে পেশাব করতে আরম্ভ করলো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় তাকায় দেখতেছেন। এদিকে নবীর সাহাবারা সকলে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া ওই বেদুইন গ্রাম্য ব্যক্তিটাকে ধমক দেওয়া শুরু করছে, মারার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছে। কিন্তু দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে বলল, ও আমার সাহাবারা, না না, তোমরা সামনে অগ্রসর হয়েও না। ওই বেদুইন গ্রাম্য ব্যক্তি যে পেশাব করতেছে, তার পেশাবের কাজ সমাধা করতে দাও। যখন পেশাব শেষ হয়ে যাবে তখন আমি তার সাথে কথা বলবো। যখন ওই গ্রাম্য ব্যক্তি তার পেশাব মসজিদের মধ্যে পেশাব করা শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, মসজিদের মধ্যে পেশাব করছে, যখন তার কাজ সমাধা হইল, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের সাথে ওই বেদুইন গ্রাম্য ব্যক্তিটাকে কাছে ডাকলেন, পাশে বসালেন। কাছে ডেকে পাশে বসায় হাতটা তার মাথায় বুলাইয়া দিল, পিঠে বুলাইয়া দিল, আর মুহাব্বতের সাথে বলতেছে, ও বৃদ্ধ বাবাজি, তুমি মসজিদের মধ্যে যে কাজটা করছো এটা বড় খারাপ হয়েছে, অন্যায় হয়েছে। কারণ মসজিদ হইল পবিত্র জায়গা, এখানে পেশাব পায়খানা করা যায় না। এখানে মুসলমানরা আল্লাহর সামনে সিজদায় পড়ে। সুতরাং তুমি যেই কাজটাই করছো বাবা, এটা খুব খারাপ কাজ, সামনে থেকে আর কখনো এই কাজ তুমি করবা না। ওই ব্যক্তিকে সুন্দরভাবে বুঝাইয়া দিল। ওই ব্যক্তি চিন্তা করতেছে, আমি মুসলমানদের ইবাদত খানায় পেশাব করে দিয়েছি, এটা খুব খারাপ কাজ। চাইলে মুহাম্মদ আমাকে মারতে পারতো, আমার থেকে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু মুহাম্মদ আমাকে মাফ করে দিছে। সুতরাং এই মুহাম্মদ কোন যেই সেই চরিত্রের লোক না, ভালো মানুষ। এবার মজলিস শেষ, সাহাবায়ে কেরাম মজলিস থেকে যার যার বাড়ির দিকে বিদায় নিচ্ছে। ওই বেদুইন গ্রাম্য ব্যক্তি এবার বাড়ির দিকে রওনা হবে। বাড়ির দিকে রওনা হওয়ার জন্য হাঁটি হাঁটি পা হাঁটা দিচ্ছে। দয়ার নবী, মায়ার নবী তার দিকে রহমতের নজর দিয়ে তাকায় দেখে ওই বেদুইন গ্রাম্য ব্যক্তি বাড়ির দিকে রওনা হচ্ছে, কিন্তু তার পায়ে কোনো জুতা নাই। নবী চিন্তা করতেছে, আরবের ঊষর মরুর ধূসর বুকে উত্তপ্ত বালু এবং তীব্র প্রখরতায় এই বেদুইন ব্যক্তি যখন রাস্তা দিয়ে হাঁটে যাবে তখন তার খুবই কষ্ট হবে। তখন নবী নিজের একটা জুতা ওই ব্যক্তিকে হাদিয়া দিয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার গ্রাম্য ব্যক্তি নবীর জুতা হাদিয়া পাইয়া পায়ে হাইটা হাইটা আবার বাড়ির পথে অগ্রসর হইতেছে। নবীজি, দয়ার নবী, মায়ার নবী তাকায় দেখেন ওই গ্রাম্য সাহাবী, ওই গ্রাম্য ব্যক্তি বাড়ির দিকে হাইটা হাইটা যাইতেছে, তার কাছে কোনো সাওয়ারি নাই। নবী আবার ওই গ্রাম্য ব্যক্তিটাকে, বৃদ্ধ ব্যক্তিটাকে ডাকলো, বাবা এদিকে আসো। সবাই তো সাওয়ার হইয়া, ঘোড়ায় সাওয়ার হইয়া, উঠে সাওয়ার হইয়া যার যার বাড়ি যাইতেছে, তোমার সাওয়ারি কোথায়? ওই গ্রাম্য ব্যক্তি বলতেছে, ও মুহাম্মদ, আমি খুব গরিব, আমার কাছে কোনো সাওয়ারি নাই, আমার হাইটা হাইটাই বাড়ির দিকে যাইতে হবে। দয়ার নবী, মায়ার নবী সাহাবাদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবারা, তাকে তার জন্য একটা উটের ব্যবস্থা করো, তাকে একটা উট দিয়ে দাও, যাতে করে সে সাওয়ারি হইয়া তার বাড়িতে সুন্দরভাবে পৌঁছাইতে পারে। এবার সাহাবায়ে কেরাম তার জন্য একটা উটের ব্যবস্থা করলো। ওই ব্যক্তি উটে চড়ে চড়ে বাড়ির দিকে যায় আর মনের মধ্যে চিন্তা করে, হায়রে আমি কি দেখলাম, এমন ব্যবহার তো আমি কখনো দেখি নাই, কখনো পাই নাই। যে মসজিদে পেশাব করলাম আমাকে কিছুই বললো না, মাফ করে দিল। আমার জুতা ছিল না, আমাকে একটা জুতা হাদিয়া দিল। আবার আমার বাহন ছিল না, বাড়ি যাওয়ার আমার কষ্ট হইতো, আমার বিশেষ প্রয়োজনটা পূর্ণ করলো।
এমন আখলাকে ওয়ালা, এমন চরিত্রওয়ালা স্বভাবওয়ালা তো আমি কোনোদিন দেখি নাই। এই ব্যক্তি চিন্তা করতেছে আর বাড়ির দিকে যাইতেছে। এই ব্যক্তি চিন্তা করে আর বলে, হাই রে, কেমন এক চেহারার মানুষ দেখলাম, যেই চেহারার মানুষ পৃথিবীর জমিনে আর আমি কখনো দেখি নাই। বাজান রে আমার, নবীর চেহারা যে একবার দেখতো, সাথে সাথে ওই ব্যক্তিটা নবীর মহব্বতে পড়ে যাইত। কারণ আমার আপনার নবীর চেহারা এমন চেহারা ছিল, যে ব্যক্তি একবার নবীর মুখের দিকে তাকাইতো আর চেহারাটা ফিরাইতে পারতো না। ঝরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সৌন্দর্যটাকে দুই ভাগ করিয়া এক ভাগ সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছে। একবার জুলাইখাকে তার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, তুমি তো একজন বাদশা, তুমি একজন সম্রাজ্ঞিনী বাদশার বউ, আর ইউসুফ তো একজন গোলাম, তাহলে তুমি বাদশার বউ হইয়া, স্ত্রী হইয়া ইউসুফের প্রেমে কেন পড়লা? জুলাইখা বলতেছে, ও আমার সাথী সঙ্গী, ও আমার বান্ধবী, ইউসুফ পয়গম্বরের চেহারা এত সুন্দর, যার চেহারা দেখে আমি আর প্রেমে না পড়ে পারলাম না। তারপরও তার সাথী সঙ্গীরা তার তিরস্কার করতেছে, না না, এটা তো সম্ভব না, তুমি তো বাদশার বউ, তুমি কেন গোলামের প্রেমে পড়বা? এবার জুলাইখা বলতেছে, ঠিক আছে, তোমরা তো আমার বাড়ির মেহমান, সুতরাং তোমরা খাবার টেবিলে বসো। সুতরাং মেহমানরা খাবার টেবিলে বসে, বসার পর জুলাইখা প্রত্যেকটা মেহমানের হাতে এক একটা ছুরি দিছে আর বলছে, এই যে ফল, তোমরা যার যার ফল কাইটে খাও। এবার জুলাইখা তার খাদেমকে বলছে, ও খাদেম, ইউসুফকে এই খাবার টেবিলের সামনে দিয়ে একবার একটু যাইতে বলো। খাদেম বলার পর এবার ইউসুফ পয়গম্বর এই যে খাবার টেবিলের সামনে দিয়া একবার শুধু এই পাশ দিয়া ওই পাশ যাইতেছে। আর ওই যে মহিলারা যারা একটু আগে জুলাইখাকে তিরস্কার করছিল, তারা কি করতেছে জানেননি? ওই যে ফল দিছে আর ছুরি দিছে, ইউসুফ পয়গম্বরকে তারা একবার দেখা ওই ইউসুফ পয়গম্বরের দিকে তাকায় রয়েছে, আর ছুরি দিয়া ফল না নিজের হাত কাটাকাটি শুরু করছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার জুলাইখা বলে, ও আমার বান্ধবীরা, তোমরা একবার দেখার সাথে নিজের হাত কাটা শুরু করছো, আর ইউসুফ আমার সামনে থাকে, এই সুদর্শন চেহারা দেখে আমি কিভাবে থাকি? জোরে বলেন না আল্লাহু আকবার। আর কবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের চেহারা যত দিছিল, তার চাইতেও আমার আপনার নবীর চেহারা এমন দিয়েছিল। কবি বলেন, ওই যে জুলাইখার সাথী সঙ্গীরা ইউসুফ পয়গম্বরকে দেখিয়া নিজের হাত কাটতেছিল ফলের পরিবর্তে, তারা যদি আমার আপনার নবীকে দেখতো, তারা শুধু হাত কাটতো না, নিজের কলিজাটা পর্যন্ত কাইটা ফেলতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন চেহারাওয়ালা নবী। ওই বৃদ্ধ ব্যক্তি উটের উপর সওয়ার করে বাড়ি যাইতেছে আর চিন্তা করতেছে, হাই রে, এমন চেহারাওয়ালা নবী তো আমি আর কোনোদিন দেখি নাই, এমন চেহারাওয়ালা লোক তো আমি আর কোনোদিন দেখি নাই। এবার লোকটা বাড়ির দিকে যায় আর চিন্তা করে, যায় তার সাথী সঙ্গী, তার বংশের লোকদেরকে বলতেছে, ও আমার বংশের লোক, ও আমার সাথী সঙ্গী, ও আমার চাচা, ও আমার দাদা, তোমরা সামনে আসো, তোমাদেরকে এক ব্যক্তির ঘটনা আমি শুনাই, এক ব্যক্তির কথা বলি, যার মতো চরিত্র পৃথিবীর জমিনে আমি কারো দেখি নাই। তোমরা যদি তার কথা শুনতে চাও, আসো, আমি তোমাদেরকে শুনাই। এবার ওই বৃদ্ধ ব্যক্তি এই আখলাক যা তার সাথে ঘটছে সব তিনি শুনাইলেন। শোনানোর পর বলল, ও আমার সাথী সঙ্গী, তোমরা কি চাওনি এই আখলাক ওয়ালা হইতে? সকলে বলল, এত ভালো চরিত্রওয়ালা যদি হইতে পারি তাহলে তো আমাদের জীবনটাই ধন্য। চলো চলো যাই, আমরা ওই লোকটার হাতে বাইয়াত গ্রহণ করি এবং ভালো চরিত্রওয়ালা হই। এবার ওই বংশ থেকে একজন নয়, দুইজন নয়, প্রায় 300-400 লোক সফর শুরু করলো নবী মুহাম্মদের চেহারা দেখার জন্য।
এবার সকলে চলে গেছে, যায় বলতেছে, ও হাবিব, এমন চরিত্রওয়ালা পৃথিবীর জমিনে আমরা কাউকে দেখি নাই, আপনার চরিত্র দেখা আমরা মুগ্ধ হয়ে গেছি। ও নবী, এমন চরিত্রওয়ালা কেউ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এমন চরিত্রওয়ালা কেউ কোনোদিন খারাপ মানুষ হতে পারে না। সুতরাং আমরা আপনার চরিত্রে চরিত্রবান হতে চাই, সুতরাং আমরা আর কুফরিতে থাকতে চাই না। আমাদের সকলকে আপনি মুসলমান বানায় দেন, আমাদের সকলকে আপনি কালিমা পড়ায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একসাথে 400 মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই আখলাক ওয়ালা আমি আপনি যদি হতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় শান্তিতে রাখবেন, আখিরাতেও শান্তি দিবেন। আল্লাহর নবীর আখলাক কত ভালো ছিল। একবার আল্লাহর নবী কি রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, হঠাৎ করে নবীজির গায়ে একটা চাদর ছিল একটু খসখসা টাইপের, হঠাৎ করে এক বেদুইন ব্যক্তি জোরে টান দিছে, ইয়া মুহাম্মদ হ্যাঁ তিনি, আমাকে কিছু দাও। যে এমন জোরে চাদর টান দিছে, নবীজির গলা কি একটু সুইলা যায়, রক্তর মতো আইসে গেছে। নবীজি কি পিছন দিকে তাকায়া মুস্কি হাইসা, এই সাহাবী কি জানি চাইতেছে, তাকে কিছু দিয়ে দাও। ঝরে বলেন আল্লাহু আকবার। কেমন চরিত্রওয়ালা ছিল, কি তাকে ব্যথা দিছে, নবী হাইসে গায় কি তাকে যে চায়, তাকে কি চায় সে তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বাজান রে আমার, এমন চরিত্রওয়ালা নবী আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেটের সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে বিশ্ববাসী শুনে রাখো, আমার নবীর চরিত্র পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়া, উত্তম চরিত্র দিয়া আমি আমার নবীকে তোমাদের মাঝে পাঠাইছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে সরাসরি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সাক্ষী দেয়। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে আজিম বলেছেন। আজিম আল্লাহ যেই সেই ব্যাপারে বলেন না। এই যে কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের ব্যাপারে কি আল্লাহ আজিম বলছেন। ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম। কিয়ামত এমন এক ভূমিকম্পন, যখন একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে, ভূমিকম্পন হবে, তখন কি গোটা দুনিয়া মেসাকার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এই কিয়ামতের কথা আল্লাহ কোরআনে বলতে যায় আযীম বলেছেন। আবার আল্লাহ পাক যেই সেই রব না, মহান রব, আল্লাহ পাক নিজের পরিচয় দিতে গিয়ে আজিম বলেছেন আয়াতুল কুরসির মধ্যে, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। নিজের সত্তার পরিচয় দিতে গিয়ে আল্লাহ আজিম বলেছেন। বাজানরে আমার, আল্লাহর নবীর চরিত্র তো ভালো, যার সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে যেমন আজিম বলেছেন, কিয়ামত বড় বিষয়, এটার পরিচয় দিতে যেমন আজিম বলেছেন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর নবীর চরিত্র এত ভালো, এত ভালো, আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে এই নবীর চরিত্র মহান চরিত্র, সুমহান চরিত্র। এই নবীর চরিত্র যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় শান্তিতে রাখবেন, আখিরাতেও শান্তিতে রাখবেন। কিন্তু মানুষ চরিত্রকে অনুসরণ করতে চায় না। এই যে আমরা এখানে যারা আছি, আমরা কি সবাই ভালো মানুষ? একজনও ভালো মানুষ না। আমি আপনি সবাই কি নাও হইতে পারি ভালো মানুষ, তবে ভালো মানুষ হওয়ার আমরা কি চেষ্টা করি, তাই না? ভালো মানুষ যদি হইতো তাহলে কি খেতে যায় আইল কুবাইতো নি? কথা বলেন না কে? খেতে যায় কি আইল কুবায়, যাতে করে কি নিজের ভুঁইটা একটু কি হয়, বড় হয়। তারপরে কি ঘুষ খাওয়া, সুদ খাওয়া হারাম, এটা সবাই জানে না? সবাই জানে, সবাই জানে। তারপরে কি সবাই খায়। সুদ ঘুষ না খাইলে কি বাড়ি ঘরে করা যায়? সবাই করতেছে কি। তাহলে এই জায়গায় যারা আছে, মানুষ যারা আছে, কেউ কি না ভালো মানুষ না, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করে। ভালো মানুষ হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি। একটা হচ্ছে সুশিক্ষা, একটা কি সুশিক্ষা, আর একটা হচ্ছে উন্নত মডেল। এই সুশিক্ষাকে বাস্তবায়নকারী
একজন কি লাগবে? মডেল লাগবে। বাজান রে আমার, এই সুশিক্ষাকে বাস্তবায়নকারী রূপে একজনই মডেল, তিনি কে? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। বাজান রে আমার, আমি আপনি ভালো হওয়ার জন্য, আমি আপনি নেককার হওয়ার জন্য, আমি আপনি জান্নাতি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করিয়া আমার আপনার জন্য বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে পাঠাইছে। ও বাজান, আমি আপনি যখন খাবার খাবো, আমার নবীর সুন্নাত আছে। আমি আপনি যখন রাস্তা দিয়া চলবো, আমার নবীর সুন্নাত আছে। আমি যখন পেশাব করতে যাব, আমার নবীর সুন্নাত আছে। আমি যখন বাজারে যাব, আমার নবীর সুন্নাত আছে। আমি যখন রাষ্ট্র পরিচালনা করব, আমার নবীর আখলাক আছে। আমি যখন সমাজ পরিচালনা করব, আমার নবীর আখলাক আছে। আমি যখন গোটা পৃথিবীটা পরিচালনা করব, আমার নবীর আখলাক আছে। এটা হচ্ছে মডেল। এই মডেল আমি আপনি যখন গ্রহণ করতে পারবো, তখন আমি আপনি কি ভালো মানুষ হতে পারবো। না হলে কি ভালো মানুষ হওয়া কিনা সম্ভব না। এই জন্য বাজান, ভালো মানুষ হওয়ার জন্য কার আখলাক গ্রহণ করতে হবে? কথা বলেন, নবীর আখলাক। প্রত্যেকটা ক্ষেত্রে যখন নবীর আখলাককে গ্রহণ করবেন, তখন আপনি ভালো মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একবার নবীজি মসজিদে নববীতে বসেন। একজন সাহাবী মসজিদে নববীর সামনে দিয়ে হাঁটা যাইতেছে। আল্লাহর নবী বলতেছেন, আমার এই সাহাবী জান্নাতি। আল্লাহর নবী কি বলতেছেন? আমার এই সাহাবী জান্নাতি। তখন অন্যান্য সাহাবীরা অবাক হয়ে গেল, কি রে, এই যে বড় বড় সাহাবী আছে, তাদের সম্পর্কে জান্নাতি বলল না, কিন্তু কি এই সাহাবী সম্পর্কে বিশেষ জান্নাতি ঘোষণা দিল। তাহলে তার মধ্যে এমন কি গুণ আছে যে যার কারণে কি তারা জান্নাতি বলল? এবার এক সাহাবী তার পাশে পাশে লাগছে যে দেখি তার মধ্যে কি এমন গুণ আছে, যদি আমি গ্রহণ করতে পারি তাহলে তো আমিও জান্নাতি। সাহাবারা কি নেক কাজের ব্যাপারে তারা কি একজন আরেকজনের পাশে লাগিয়ে থাকতেন, আঠার মতো লাগিয়ে থাকতেন, যে কোনো বিনিময়ে আমার ওই নেক কাজটা করতে হবে। অথচ আমাদের মানুষের অভ্যাস হলো কি, একজনের পাশায় কিভাবে বাঁশ দেওয়া যায়, একজনের কি উপরে উঠতেছে তারা কিভাবে নাইমে নিচে নামানো যায়, এটা আমাদের অভ্যাস, এটা আমাদের আখলাক। তো ওই সাহাবী কি যাই বলতেছে, ভাই নবী তোমাকে জান্নাতি বলছে, তো আমিও তো জান্নাতি হতে চাই। ভাই তুমি কি আমল করো, আমি এটা দেখতে চাই। তোমার বাড়িতে আমি 3 দিন মেহমান থাকবো, 3 দিন থাইকে দেখবো তুমি কি আমল করো, আমার কিছু আমল শিখাইও। এবার ঠিক আছে, তুমি আমার বাড়ি মেহমান হবো, চলো আমার বাড়ি মেহমান। এবার সাহাবীর বাড়িতে আর এক সাহাবী কি মেহমান। সাহাবী 3 দিন মেহমান। 3 দিন হয়ে যায়, ওই সাহাবী বিশেষ কোনো আমল দেখে না। ওই সাহাবী দেখে আমিও যে আমল করি, আমিও নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমিও জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পড়ি, নবী যাকে জান্নাতি বলছে সেও তাই করে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজগার করে, বিশেষ কোনো আমল করে না। এবার 3 দিন পর যখন বাড়ি থেকে বিদায় নেবে, তখন ওই সাহাবী বলতেছে, ভাই আমি তোমার বাড়িতে খাওয়ার জন্য 3 দিন মেহমান হই নাই, বরং নবীজি তোমাকে জান্নাতি বলছে। আমার ইচ্ছা হইল তোমার মধ্যে এমন কি আমল আছে যে আমল দেখা আমিও আমল করতে পারি এবং জান্নাতি মেহমান হইতে পারি। কিন্তু ভাই 3 দিন আমি তোমার বাড়িতে থাকলাম, বিশেষ কোনো আমল দেখলাম না। এবার ওই জান্নাতি সাহাবী বলতেছে, ভাই রে, আমি তো বিশেষ তেমন কিছু আমল করি না, তুমিও যা করো আমিও তাই করি। তবে ভাই প্রত্যেক দিন আমি যখন ঘুমাইতে যাই, তখন একটা কাজ আমি করি, বাড়তি করি। কয় ভাই কি কাজ করো একটু জানাও। কয় ভাই যখন আমি ঘুমাইতে যাই, তখন আমি রবের কাছে হাত তুলিয়া বলি, ও রব্বে কারীম, আজকে সারাটা দিন যারা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে গালিগালাজ করেছে, আমাকে মারধর দিছে, ও আল্লাহ আমি কারো উপর কোনো কষ্ট রাখলাম না, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আমি মাফ করে দিলাম। এই যে একটা কাজ করে। ভাই আমি আরেকটা কাজ করি, যখন আমি ঘুমাইতে যাই তখন রবকে বলি, ও আল্লাহ দুনিয়ার জমিনে যারা আমার সাথে খারাপ কাজ করছে, যারা আমাকে অন্যায় করছে, মারধর দিয়েছে, তাদেরকে আমি মাফ করে দিছি। ও রব তুমি তো সবচাইতে বড় মালিক, ও আল্লাহ আমিও সারাদিন আমার অনেক গুনাহ হয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ভাই আমি প্রত্যেকদিন ঘুমানো যাওয়ার আগে এই 2টা কাজ করি। একটা হচ্ছে আমার সাথে যারা অন্যায় করছে
তাদেরকে মাফ করে দেই, মনের মধ্যে কোনো কষ্ট রাখি না। 2 নম্বর, আমিও নিজের গুনাহের জন্য রবের কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। ভাই আমি প্রত্যেকদিন এই আমলটা কইরা ঘুমাইতে যাই। এবার সাহাবী বলল, আমার আর বোঝার বাকি নাই, তুমি যে সৃষ্টিজীবের উপর রহমত করো, মানুষকে ক্ষমা করে দাও, আবার নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাও, এই গুণটা আল্লাহ তোমার পছন্দ করছে। এই জন্য নবী তুমি জীবিত অবস্থায় তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিছে। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমি আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে আখলাক ওয়ালা দেখাইতে হবে। কারণ আপনার চরিত্র যদি খারাপ হয়, আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে মিজানের পাল্লায় মানুষের উত্তম চরিত্রের চাইতে ভালো কোনো আমল দেখা যাবে না। হাশরের ময়দানে আল্লাহ যখন আপনার আমল নামা মাপবে, তখন এই ভালো ব্যবহার উত্তম চরিত্র সব চাইতে ভারী হবে। এই জন্য বাজান মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে। একবার এক সাহাবী নবীর কাছে এসে বিচার দিতেছে, নবী আমাদের সমাজে একজন মহিলা আছে, যেই মহিলাটা কি প্রচুর পরিমাণ ইবাদত বন্দিগি করে, তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, সদকা করে, রোজা রাখে, কোনো আমল কি তার অভাব নাই, তবে কি তার চরিত্রটা খুব খারাপ। তার এই তিক্ত কথার ছুরি দিয়ে মানুষকে আঘাত করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষের সাথে একটু ভালো ব্যবহার করে না। এই মহিলা সম্পর্কে আপনি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা খায়রা ফিহা ওয়া হুয়া ফিন-নার। এই মহিলার মধ্যে কোনো কল্যাণ নাই, সে অবশ্যই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেক মহিলা সম্পর্কে সাহাবীরা বলল, নবী এই মহিলাটা আছে কি, সে কি বেশি নামাজ কালাম, শুধু ফরজ নামাজ পড়ে, তেমন তাহাজ্জুদও পড়ে না, অল্প পড়ে, আবার কি দান সদকাও তেমন করে না, অল্প কিছু করে, কিন্তু তার চরিত্রটা খুব ভালো, আচার ব্যবহার ভালো, মানুষের সাথে কি ভালো ব্যবহার করে। এই মহিলা সম্পর্কে আপনি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহুয়া ফিল জান্নাহ। এই মহিলাটা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমি আপনি কতই নামাজ পড়ি, কতই দান সদকা করি, কতই তাহাজ্জুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়ি, সিজদা দিতে দিতে কপালটা কি কালো বানাই ফেলেছি, কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার চরিত্রটা খুব খারাপ। মানুষকে যখন কথা বলেন, কষ্ট দিয়ে কথা বলেন, মানুষকে যখন অত্যাচার করেন, জুলুম করেন, এই আপনার চরিত্রের কারণে কিয়ামতের দিন আপনি যার সাথে খারাপ ব্যবহার করেছেন, যার সাথে খারাপ আচরণ করেছেন, তাকে আপনার সব ভালো আমল নামা দিয়া, আপনার হজের সব দিয়া, আপনার সব ভালো আমল নামা তাকে দিয়া, তার গুনাহ নিয়ে আপনার জাহান্নামী মেহমান হতে হবে। এই জন্য